এই ধান ক্ষেতের মতো উইকেট বানায় আপনারা আর কি প্রমাণ করতে চান? এই ধান ক্ষেতের মতো উইকেট বানাইলে কি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে? এইভাবে একটা দলকে আপনি ঢাকায় আনলেন, আনার পরেই একটা এমন পিচ বানাইলেন, বল যেখানে একটা যায় মাথার উপরে দিয়া আর একটা যায় পায়ের তলার নিচে দিয়া। তো এই পিচে খেলে আমাদের ক্রিকেটাররা কি শিখবে? ক্রিকেটের কি উন্নতি হবে? 2027 সালে বিশ্বকাপ, ওই বিশ্বকাপের প্রস্তুতির জন্য আপনারা এই পিচ বানাচ্ছেন? অনেকে বলবে যে সামনের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য তো আমাদের এই ওয়ানডে গুলো জেতা প্রয়োজন, আর তার জন্য আমরা এরকম পিচ বানাচ্ছি। আরে ভাই, আপনারা ওয়ার্ল্ড কাপে সরাসরি গিয়ে করবেনটা কি? ইন্ডিয়া আপনার বিপক্ষে 400 রান করবে, অস্ট্রেলিয়া আপনার বিপক্ষে 400 রান করবে, ইংল্যান্ড আপনার বিপক্ষে 400 রান করবে, আর আপনি 200 রানে বসে থাকবেন, 250 রানে বসে থাকবেন। এই বিশ্বকাপ খেলার চেয়ে তো না খেলা ভালো। তো আমাদের এই যে ব্যাটসম্যানদের এভারেজ কমে যাচ্ছে, ব্যাটসম্যানদের ক্রিকেটের মানে তাদের ব্যাটিং এর স্টাইলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা হয়তো বা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাম্প ঠ্যাক দিয়ে বসে থাকতেছে যাতে বোল্ড না হয়, এরকম ভাবে এরকম উইকেট বানাচ্ছেন। তো এইভাবে খেলে যখন তারা যাবে 400 রানের উইকেটে, 350 রানের উইকেটে যখন তারা যাবে, তখন তারা হাত খুলে মারবে কিভাবে? তাদের অভ্যাসটা হবে কিভাবে? আর এই দুই একটা ম্যাচ জয় দিয়ে কি আপনারা দর্শকদের মন জয় করতে পারবেন? ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারবেন? বিমানবন্দরে লাঞ্ছিত হইতেছেন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের হাহা রিয়েক্ট দিতেছে। এইসবে যদি আপনারা রিয়েক্ট করে এইসব ছোটখাটো পরিকল্পনা নিয়ে আগান, তাহলে দেশে ক্রিকেটের কিভাবে উন্নতি হবে? আপনাদের পরিকল্পনাটা নিতে হবে লং টার্ম পরিকল্পনা। লং টার্ম পরিকল্পনা বলতে বাংলাদেশ যাতে নেক্সট দুই একটা ভালো বড় টুর্নামেন্টে যাতে ভালো করতে পারে, সেই জন্য পরিকল্পনা করতে হবে। আমরা সারা বছর পড়ি কিসের জন্য? বোর্ড পরীক্ষা যাতে আমরা ভালো করতে পারি। বোর্ড পরীক্ষা যদি ফেল করি আর ক্লাসের পরীক্ষায় যদি ফার্স্ট হই, তাহলে লাভ কি? সেরকম ভাবেই আপনাদের এই হোম সিরিজগুলো হচ্ছে আপনাদের অনুশীলন ম্যাচ। এই অনুশীলন ম্যাচগুলোতে আপনারা এরকম ভাবে প্রস্তুতি নেবেন যাতে আপনারা টুর্নামেন্টে গিয়ে ভালো করতে পারেন। আর তা না করে আপনারা এইসব উল্টাপাল্টা পিচ বানান। এই পিচে খেলে ক্রিকেটারদের কোনো উন্নতি হবে না। এই যে রিশাদ হোসেন 6 উইকেট পাইছে, তারপর মোস্তাফিজুর রহমান, মিরাজ, তারা সবাই ভালো বল করছে। এটা কি তাদের ফেক কনফিডেন্স দেয় না? এখন তারা যখন এই ব্যাটিং পিচে যাবে বোলিং করতে, 20 ওভারে 300 খায়, 20 ওভারে 250 খায়, 50 ওভারে দেখা যাবে 400 খাইতেছে। তো এইভাবে কতদিন ক্রিকেট চলবে? আপনারা গাভিনী ডি সিলভারের দোষ দিচ্ছেন যে ওর নাকি ভালো উইকেট বানাইতে পারে না। তো এখন টনি হেমিং রায় না এই কালো উইকেট বানাইছেন, কালো পিচের উইকেট, যে জায়গায় বল একটা যায় মাথার উপরে দিয়ে, একটা যায় পায়ের তলা দিয়ে। তো এইভাবে আর কতদিন? আপনারা ক্রিকেটের যদি উন্নতি করতে চান, তাহলে লং টার্ম পরিকল্পনা নিয়ে আগান। এসব এই সিরিজ মিরিজ বাদ দিয়া, জিতা বাদ দিয়া ভালোভাবে আগান। এইসব দুই একটা ম্যাচ জিতে কিছুই হবে না বাংলাদেশ ক্রিকেটের। ক্রিকেটারদের যেভাবে দক্ষতা বাড়ে, বর্তমান আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে যাতে ক্রিকেটাররা খেলতে পারে, সেইভাবে আগান।